দূর থেকে দেখলে মনে হবে সবুজ জলের বিশাল ক্যানভাসে ভেসে থাকা ছোট্ট এক দ্বীপ। চারিদিকে বিস্তীর্ণ ধানক্ষেত, মাঝখানে পুকুরকে ঘিরে গড়ে ওঠা কয়েকটি ঘর। প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ভরা এই গুচ্ছগ্রাম যেন এক শান্তির ছবি। এরা যাতায়াত করে কোন দিক দিয়ে? এই মানুষের জমি দিয়ে। আমি এখন অবস্থান করছি মোহনপুরের বেলনা এলাকায়। এই বেলনা এলাকায় একটা গ্রাম আছে, সেটা গুচ্ছগ্রাম। এই গুচ্ছগ্রামে 30 থেকে 35টি পরিবার আছে। তাদের যাতায়াতের একমাত্র পথ হচ্ছে এই জমির আইল বলি যাকে আমরা, সেই আইল দিয়ে এই পরিবারগুলো যাতায়াত করে। অত্যন্ত কষ্টকর এই আইল দিয়ে যাতায়াত করা, বিশেষ করে বর্ষা মৌসুমে তাদের যাতায়াতের একমাত্র পথ এই কর্দমাক্ত হচ্ছে আইল। জমির এই আইল দিয়ে এই 30 থেকে 35টি পরিবারের অন্তত শতাধিক মানুষ এখানে বসবাস করে। সেই বসবাসকারী মানুষজন এই দিক দিয়ে যাতায়াত করে। গ্রামটির পাশ দিয়েই চলে গেছে কেশরহাট থেকে তানোরের রাস্তাটি। এই রাস্তাটিও প্রকৃতির যেন অনন্য এক রূপ, অথচ এই গ্রামের বাসিন্দাদের কপালে যেন এক চিরন্তন দুঃখগাথা লেখা আছে। এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে দীর্ঘদিনের সংগ্রাম। গ্রামবাসীর কাছে কোনো রাস্তা নেই যানবাহন চলার সুযোগ। প্রতিদিন আইল ধরে হেঁটে চলায় এখানকার মানুষের নিয়তি। বর্ষায় কাদা পানির সঙ্গে লড়াই করেই স্কুল, বাজার ও জীবিকার পথে বের হতে হয় এখানকার মানুষদের। প্রকৃতি এখানে অপরূপ, কিন্তু উন্নয়নের ছোঁয়া এখনও অধরাই রয়ে গেছে এই গ্রামবাসীর কাছে। দূরের দেখতে পাচ্ছেন দূরের এই গ্রামটি গুচ্ছগ্রাম। এখানে বছর 5 আগে সরকার কয়েকটি বাড়ি নির্মাণ করে দেয়, কিন্তু যাতায়াতের কোনো রাস্তা নির্মাণ করে দেয়নি। আরও 20 থেকে 25 বছর ধরে এই গ্রামে বসবাস করছে। দূরের সেই গ্রামটি দেখতে পাচ্ছেন, যাতায়াতের কোনো রাস্তা নেই, ফলে তারা এই আইল দিয়ে যাতায়াত করে। তারা এটাই হচ্ছে একমাত্র যাতায়াতের পথ। দূরের এই গ্রামটি দেখছেন, এই সেই গুচ্ছগ্রামের বাসিন্দারা এদিক দিয়ে যাতায়াত করেন। এই গুচ্ছগ্রামে বসবাস করেন অন্তত 30 থেকে 40টি আদিবাসী পরিবার। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এখানে জীবন গড়েছেন। কারো ঘর টিনের, কারো কাঁচা, আবার কয়েকটি ঘর সরকারও নির্মাণ করে দিয়েছে। গ্রামের মাঝখানে একটি পুকুর, চারপাশে খাস জমি, কিন্তু সেই জমিকে ঘিরে থাকা বিস্তীর্ণ বিলের সব জমি ব্যক্তি মালিকানাধীন। আর সেই কারণেই আজও এই গ্রামের ভাগ্যে জোটেনি একটি চলাচলের রাস্তা। প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় তাদের পথ চলা। তবে সেই পথ কোনো ইট বালু নয়, কোনো পাকা সড়কও নয়। সরু আইলই তাদের রাস্তা। এক হাতে বাজারের ব্যাগ, অন্য হাতে শিশুর হাত ধরে তারা হেঁটে যান মাঠের ভেতর দিয়ে। স্কুলগামী শিশুরা বই বুকে চেপে আইল ধরে হাঁটে। অসুস্থ মানুষকে কাঁধে করে কিংবা কোনো মতে ধরে নিয়ে যেতে হয়। কোনো রিক্সা আসে না, মোটরসাইকেল ঢুকতে পারে না, এমনকি সাইকেলও চলাচল করতে পারে না এই রাস্তা দিয়ে। বর্ষা এলেই এই কষ্ট যেন কয়েক গুণ বেড়ে যায়। আইল ডুবে যায় কাদা পানিতে। প্রতিটি পদক্ষেপ তখন অনিশ্চিত। কখনো পা পিছলে পড়ে যেতে হয়, কখনো কোমর সমান কাদা মাড়িয়ে এগোতে হয়। শিশু, বৃদ্ধ, নারী কেউই এই দুর্ভোগ থেকে মুক্ত নন। তবুও জীবন থেমে থাকে না। জীবিকার তাগিদে, শিক্ষার আশায়, চিকিৎসার প্রয়োজনে প্রতিদিনই তাদের এই কাদামাখা পথ পাড়ি দিতে হয়। গ্রামের নামটা কি? গুচ্ছগ্রাম। গুচ্ছগ্রাম এটা কোন এলাকায়? এটা হচ্ছে আপনার ওই ঝালপুকুরে, তানোরের ভিতরে। জি। এই গ্রামে এটা মোহনপুর। মোহনপুরের ভিতরে কতগুলো লোক বসবাস করে এখানে? এখানে তাও আপনার 60-70 জন।
60-70 জন, মানে পরিবার কতটা আছে? পরিবারটাও 50টা কম আছে, 30টা পরিবার আছে মনে হয়। 30টা পরিবার, অন্তত তাহলে তো 100 জন লোক 100 বসবাস জন করে। হবে বাচ্চাটা। সবাই কি সাঁওতাল? সবাই সন্তান। এদের খাস জমি ওটা না? হ্যাঁ খাস। সরকার বাড়ি করে দিয়েছে, কিন্তু যাতায়াতের কোনো জায়গা নাই। না, কোন দিক দিয়ে যায় তাহলে এরা? এরা এই আইল দেওয়া যায়, মানুষের জমির আইল, এই আইল, এই আইল, এই যে আইল। এ কতদিন ধরে বসবাস করছে এখানে বলতে পারবেন? অনেক দিন থেকে, তাও 20-25 বছর। খুব কষ্ট হয় এদের এই রাস্তা না থাকার জন্য। এই যে দেখেন, এই যে বুড়ার মেয়ের আইল দিয়ে, ওই আইল দিয়ে, এগুলান দিয়ে যাওয়া আসা করে। প্রায় 20 থেকে 25 বছর ধরে একইভাবে কাটছে তাদের জীবন। কত সরকার এলো, কত প্রতিশ্রুতি শোনা গেল, কত উন্নয়নের গল্প চারিদিকে ছড়িয়ে পড়ল, কিন্তু এই ছোট্ট গুচ্ছগ্রামের মানুষের ভাগ্যে জোটেনি একটি রাস্তা। বিদ্যুৎ এসেছে, কিছু ঘরে হয়েছে, কিন্তু উন্নয়নের সবচেয়ে মৌলিক চিহ্ন, একটি নিরাপদ চলাচলের পথ, আজও অধরা। তবু এই মানুষগুলো স্বপ্ন দেখতে ভুলে যাননি। সন্ধ্যা নামলে উঠোনে বসে গল্প করেন, শিশুরা খেলাধুলা করে, উৎসবে নেচে গিয়ে নিজেদের সংস্কৃতি বাঁচিয়ে রাখেন। কষ্টের মাঝেও হাসি তাদের ছেড়ে যায় না, কারণ তারা জানেন আশা হারিয়ে ফেললে জীবনও থেমে যায়। একজন নারী কাদামাখা পথ বেয়ে হেঁটে আসছেন, বুকে অজস্র কষ্ট নিয়ে। এভাবেই তারা দিনের পর দিন পথ চলেন। ড্রোনের চোখে এই গ্রামকে দেখলে মনে হয় যেন পানির বুকের ওপর ভেসে থাকা এক অপূর্ব চিত্রকর্ম, কিন্তু সেই ছবির প্রতিটি রেখায় লেখা আছে অবহেলার ইতিহাস। প্রকৃতি তাদের সৌন্দর্য দিয়েছে, কিন্তু মানুষের তৈরি উন্নয়নের ছোঁয়া আজও পৌঁছায়নি সেখানে। একটি রাস্তা হয়তো জনগণের কাছে সাধারণ বিষয়, কিন্তু বেলনার এই আদিবাসী গুচ্ছগ্রামের মানুষের কাছে এটি হতে পারে নতুন জীবনের সূচনা। বাড়ি কি ওই গ্রামে? না না কোথায় বাড়ি? ওখানে কিসের জন্য গেছিলেন? এমনি কেউ আছে ওই 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 গ্রামে? কেউ তো নাই। কোথায় গেছিলেন আপনি? আমি ওই এই রাস্তা নাই, এদিক দিয়ে রাস্তা নাই, এদিক দিয়ে রাস্তা নাই, রাস্তা নাই, এদিক দিয়ে রাস্তা নাই। হ্যাঁ রাস্তা আছে? কই রাস্তা? না না এটা জমা জমি মালিকানা জমি এটা জমি রাস্তা তো নাই, না এই আল দিয়ে যেতে হয়। মাল দিয়ে যেতে হয়। এটা কতদিন ধরে বসবাস করছে? মোটামুটি বছর 5-6 হবে, বেশি সারা কম হবে না। এই অনেক পুরনো বাড়ি তো আছে, 20-30 বছরের বাড়ি তো আছে দেখছি। না না অত তো পুরাতন বাড়ি না। মাটির বাড়িটা আগে মা- করা 20 বছর আগেরই বাড়ি, নতুন বাড়ি করে দিয়ে 500 বছর। এরা যাতায়াত করে কোন দিক দিয়ে? এই যে আই, এই ওই মোটা আই। মানুষের জমি দিয়ে? হুম, সরকার রাস্তা করে দেয়নি? না না বাড়ি করে দিয়েছে, রাস্তা করে দেয়নি? না, বাড়ি করে দিছে, রাস্তা করে দিছে। হয়তো একদিন এই বিলের বুক চিরে একটি পাকা রাস্তা তৈরি হবে, তখন আর শিশুদের কাদা মারিয়ে স্কুলে যেতে হবে না, অসুস্থ মানুষকে কাঁধে বহন করতে হবে না, বর্ষার পানি আর তাদের জীবনকে বন্দি করে রাখতে পারবে না। সেই দিনের অপেক্ষায় আজও বেলনার গুচ্ছগ্রামের মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকেন, একটি রাস্তার আশায়, একটি সহজ জীবনের আশায়, একটি সমান অধিকারের আশায়। কিন্তু অদ্যাবধি সেই সুযোগ আর আশা পূরণ হয়নি। হয়তো একদিন পূরণ হবে, তখন এই বেলনা গ্রামের মানুষের মুখে ফুটে উঠবে এক ঝলক শান্তির হাসি। এই হাসিটি যেন দেখতে চান এখানকার স্থানীয় বাসিন্দারাও। তারাও চান এই দিক দিয়ে একটি রাস্তা হোক, গুচ্ছগ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের এই চাওয়াটি পূর্ণ হোক।